আসসালামু আলাইকুম। সার্ভে সাইটের অ্যাকাউন্ট ক্রিয়েট এবং সার্ভে সেক্টরের কাজগুলো এখন আপনারা করতে পারবেন ইউএসএ ভেরিয়েন্টের ক্লাউড ফোনের মেথডের মাধ্যমে। সো ভিউয়ার্স, আজকের মোর লগইন থেকে এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা ক্লাউড ফোন যেটা কিন্তু ফ্রিতে পাইছি। সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, আমি সম্পূর্ণ প্রসেস বা এই ক্লাউড ফোনের সেট আপগুলো চেষ্টা করব আজকের এই ভিডিওতে দেখাই দেবার। আপনারা যারা সার্ভে লাভার আছেন, প্রথমেই আপনাদেরকে আমি একটু যদি দেখাই, এখান থেকে আপনাদেরকে প্রথমেই দেখাই যে ইউএসএ ভেরিয়েন্টের এই ক্লাউড ফোনটির সেট আপ সম্পূর্ণ প্রসেস আপনারা লাইভেই দেখেন। এখানে আমি কোন আইপি প্রক্সি ইউজ করছি সেইটাও আপনাদেরকে দেখাই দিব। মোটামুটি সেট আপ এখানে আপনারা দেখতে পারতেছেন। এই যে আমি কিন্তু ডাইরেক্ট সব কিছু 100 করে নিয়ে দেন এখান থেকে সার্ভে সাইটের দুইটা সাইটে কিন্তু আমি লাইভে অ্যাক্সেস করছি। এখানে আপনার লাইভে দেখতে পাচ্ছেন শোয়াক্সবাগ। তো শোয়াক্সবাগসে এখানে লাইভেই দেখেন সরাসরি কিন্তু এই সাইটটিতে আমি অ্যাক্সেস করছি। এখন এখানে যারা মেথড জানেন তারা কিন্তু মেথড অবলম্বন করে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে সম্পূর্ণ সার্ভিস সেক্টরের কাজগুলো এই ইউএসএ ভেরিয়েন্টের ক্লাউড ফোন বা মাল্টিপ্লাই ক্লাউড ফোন নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যানুয়ালি কিন্তু ফ্রি ভার্সনেই ক্লাউড ফোন পেয়ে গেছি ট্রায়াল হিসাবে। প্রায় 40 থেকে 50 মিনিটের মতো ইউজ করতে পারবো। কিভাবে আপনারা ওই ফ্রিতে ইউজ করবেন, তারপরে যারা ভালো ফিডব্যাক পাবেন তখন আপনারা চাইলে কিন্তু এই ক্লাউড ফোনগুলো আজকের কাঙ্ক্ষিত মোরলগইন সাইটটি থেকে পারচেস করে ইউজ করতে পারেন। এরপরে এই যে দেখেন বর্তমান সময়ের ভাইরাল একটি জনপ্রিয় সার্ভে সাইট, এই সাইটটিতে কিন্তু অ্যাভেলেবল দেখা যায় আপনাদের ভিপিএস আরডিপি ছাড়া কিন্তু অ্যাভেলেবল তেমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না। সেখানে লাইভ দেখতে পারতেছেন আমরা ক্লাউড ফোনের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতেছি। তো এগুলো হচ্ছে ভাইয়া মেথডের খেলা। তো যাই হোক, এখন আসেন আপনাদেরকে এ টু জেড দেখাই দেই যে কিভাবে আপনারা আমাদের মতো এরকম ক্লাউড সার্ভিসের ফোনগুলো ইউএসএ ভেরিয়েন্টে কনফিগার করবেন। সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখাই দেই। তো এটা করার জন্য ম্যানুয়ালি আমি জাস্ট এটা আগে ক্লোজ করে দিলাম, দেওয়ার পরে টোটালি এটা ক্লিয়ার করে নিব। এটা একেবারে ক্লিন করে নেই। আচ্ছা, এটাকে স্টপ করে নেই। স্টপ করে নেওয়ার পরে দেন এখান থেকে আমি এটা ক্লিয়ার করে নিব। জাস্ট এটা ক্লিয়ার করে নিলাম। তো একদম জিরো থেকে দেখাই। প্রথমেই আপনাদেরকে এই ক্লাউড ভেরিয়েন্টের ফোনগুলো শুধু সার্ভে নয়, আপনারা যারা দেখা যায় বিভিন্ন সিপিএ মার্কেটিংয়ের নেটওয়ার্কগুলো থেকে অ্যাপস ইনস্টলের কাজগুলো করতে চান, আপনারা কিন্তু চাইলে সেই কাজগুলো এই ধরনের ক্লাউড ফোন দিয়ে করতে পারবেন। তো এখন আসেন মোর লগইন এই অ্যান্টিডিটেক ব্রাউজারটা আপনারা কিভাবে পাবেন। এই অ্যান্টিডিটেক ব্রাউজারটি পাওয়ার জন্য আমরা সরাসরি চলে আসলাম ক্রম ব্রাউজারে। ক্রম ব্রাউজারে আসবার পরে এখানে আমি যে লিঙ্কটিকে পেস্ট করে দিলাম, এই লিঙ্কটি আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশনে। জাস্ট একটা ক্লিক করে দিলেই ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আসবার পরে এই হোম পেজটি আপনারা একটু ভিজিট করে দেখতে পারেন। মোর লগইন দেখেন তারা কী কী সার্ভিস প্রোভাইড করে থাকে, তাদের সিকিউরিটি টার্মস অ্যান্ড কন্ডিশন কেমন কি। এই পেজটি আপনারা পরিপূর্ণভাবে ভিজিট করলেই সব কিছু কিন্তু আপনারা দেখেন লাইভে পেয়ে যাচ্ছেন। এই যে দেখেন ট্রাই ফ্রি ট্রায়াল, দুইটা করে প্রোফাইল আপনারা এই যে পার্মানেন্ট প্রোফাইল পেয়ে যাচ্ছেন। আর ক্লাউড ফোনের ক্ষেত্রে তারা ডেডিকেটেড একটা সময় দিয়ে থাকে। তো এখন আসেন এখান থেকে আপনারা মোর লগইনটি পাওয়ার জন্য এই যে অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। তবে আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। কোন অপারেটিং সিস্টেমটা আপনারা ইউজ করেন, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করে নেবেন। ম্যাক অপারেটিং সিস্টেমটা ইউজ করলে ম্যাক অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করে নেবেন। অ্যান্ড্রয়েডটা কামিং সুন। তো আমরা এই দুইটা পাইছি। যারা যে ভেরিয়েন্টের অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটা ডাউনলোড করে ইনস্টল করবেন। আমি উইন্ডোজটা ডাউনলোড করে অলরেডি ইনস্টল করছি, সো এটা ডাউনলোড করতেছি না। আশা রাখি ভাই এটা আপনারা বুঝে গেছেন যে কীভাবে আপনারা মোর লগইন অ্যান্টিডিটেক ব্রাউজারটি আপনাদের ডিভাইসে ইনস্টল করবেন। তো ইনস্টল করবার পরে এখানে এখন আপনাদেরকে একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। তো প্রোফাইলটা ক্রিয়েটের জন্য বা ফ্রিতে আমি যে ক্লাউড ফোনটা নিচ্ছি এটার জন্য কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে আপনারা ইউএসএ ভেরিয়েন্টের ক্লাউড ফোনগুলো কিছু সময়ের জন্য ফ্রিতে নিতে পারবেন। ভালো পারফরমেন্স পাইলে তখন আপনারা চাইলে পারচেস করে ইউজ করতে পারেন। তো এখানে আপনারা ট্যাম্প মেইল অথবা রিয়েল জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আমাদের মতো এরকম একটা অপশন বা সিস্টেম আপনাদের সামনে চলে আসবে। সো আসবার পরে এখন আমরা সরাসরি দেখেন এই যে ক্রিয়েট এ নিউয়ে ক্লিক দেওয়ার পরে আপনাদের হয়তো বা ব্রাউজ এরকম একটা পজিশানে থাকবে। এখান থেকে আমরা ক্লাউড ফোন এই অপশনটিতে জাস্ট ক্লিক করে দেব। দেওয়ার পরে এখানে আপনাদেরকে কিছু বিষয় আমি ভাইয়া বোঝাই দিই। বিষয়টা এরকম, এখানে দেখেন পে পার মিনিট। আপনি যদি এইটা সিলেক্ট করে এখান থেকে অ্যান্ড্রয়েড 15, অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 14 নেন, তাহলে কিন্তু দেখেন পার মিনিটে 0.006 সেন্ট করে কাটবে। আপনি যদি এইটাও নেন স্যাম, এইটাও নেন স্যাম, এটা হচ্ছে ভাই প্রত্যেক মিনিটের হিসেবে আপনাদের চার্জ কাটবে। আর আপনারা যদি এখান থেকে মান্থলি নেন, মান্থলি নিলে এখানে আপনারা অ্যামাউন্টগুলো দেখতে পারতেছেন। আপনার প্রতি মাসে 30 দিনের জন্য কি পরিমাণ চার্জ করবে, এই যে 15, 12 এবং 14।
আশা রাখি ভাই এই দুইটা সিস্টেমই আপনারা বুঝতে পারছেন যে কোনটা আপনাদের জন্য লাভজনক হবে। তো আমি আপনাদেরকে পে পার মিনিট বা এটাই ম্যানলি তারা ফ্রি ট্রায়ালে ফ্রিতে কিছু সময়ের জন্য দিয়ে রাখে, আপনারা চাইলে এইটা ইউজ করতে পারবেন। তো এখানে এখন আসবার পরে এটা আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে ভাই এখানে এখন আমাদেরকে কনফিগার করতে হবে। কনফিগারের জন্য এই যে প্রোফাইল নাম্বার ক্রিয়েট, এরকমই আমি এখানে 1ই দিলাম। আপনারা চাইলে একবার 4টা 5টা করেও নিতে পারবেন, কিন্তু সার্ভে সেক্টরের কাজ বা সিপিএ সেক্টরের অ্যাপস ইনস্টলিং যে কাজগুলোই আপনারা করেন না কেন, তারপর টেক্সট নাও, টেক্সট ফি, মাল্টিপ্লাই, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লগ ইন, যেইটাই করেন না কেন আপনাদেরকে তো আপনাদের ডিভাইসটা কনফিগার করতে হবে। আর কনফিগারের জন্য ভাই আপনি একবারে 5টা নিলে পরে কনফিগারে কিন্তু প্রবলেম ইস্যু ক্রিয়েট হবে। সো একটা একটা করে নিলে দেখা যাবে ভাই আপনারা কিন্তু কনফিগার করে করে আর ডিভাইসগুলোকে ক্রিয়েট করতে পারতেছেন। তো এই ক্ষেত্রে আসেন প্রোফাইল নেম। প্রোফাইল নেমের জায়গায় আমি যেহেতু সার্ভে বেস রেখে আপনাদেরকে দেখাচ্ছি, SURVEY, সার্ভে লিখে দিলাম। সো সার্ভে লিখে দেওয়ার পরে একটু নিচে চলে আসলাম, নিউ প্রক্সি এখানে থাকবে। প্রক্সি টাইপ এরা কিন্তু শুধু সক্স 5-এর প্রক্সি সাপোর্ট করে, সো মানে ক্লাউড ফোনের ক্ষেত্রে ভাইয়া। তো আমি এখান থেকে সক্স 5 সিলেক্ট করে দিলাম। আর ডেডিকেটেড আপনারা জিবিআইপি প্রক্সি বা বর্ডার আইপি প্রক্সি বা আদার্স সক্স 5, দেখা যাবে বিটা সক্স, টি সক্স, ডিসবো সক্স, যে আইপি প্রক্সিগুলো ইউজ করেন না কেন অ্যাভেলেবল সকল আইপি প্রক্সিতেই কিন্তু আপনারা সক্স 5-এর আইপি প্রক্সি পেয়ে যাচ্ছেন। তো এখন আসেন এখানে প্রোফাইল ক্রিয়েটের জন্য আমি যে আইপি প্রক্সিটি ইউজ করবো ভাই, নড ম্যাভেন। সার্ভে সেক্টরে যারা কাজ করেন তারা কিন্তু জানেন জনপ্রিয় একটা আইপি প্রক্সি হচ্ছে এই নড ম্যাভেনের আইপি প্রক্সি। তো এই নড ম্যাভেনে আমাদের রেফারেল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেই আপনারা 50% ডিসকাউন্টে কিন্তু আইপি প্রক্সি পেয়ে যাচ্ছেন। তো দুইটা প্রোমো কোডই আমি দেখাই দিচ্ছি, ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে দুইটা প্রোমো কোডই। এবং এই নট মেভেনে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট একটা ক্লিক করে আপনারা জিমেলের অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পারচেসিংয়ে আসবেন, 1 GB ট্রায়ালও দেওয়া আছে। আপনারা চাইলে 1 GB প্রথমে পারচেস করে দেখতে পারেন আপনারা যে কাজগুলো করবেন ওই কাজগুলো স্মুথলি হচ্ছে কি না। তারপরে যদি কাজগুলো স্মুথলি করতে পারেন তখন আপনারা নিচের এই প্যাকেজগুলো পারচেসিং করতে পারেন। তো এই প্যাকেজটি ট্রায়াল 1 GB পারচেস করতে আমাদের প্রোমোকোড কিন্তু কাজ করবে না, আমাদের প্রোমোকোড কাজ করবে নিচের এই অপশনগুলোতে। সো এখানে এখন আসবার পরে আপনি যদি 5 GB নেন, সে ধরেন 5 GB নেব, বাইনে ক্লিক করে দিলাম। আমাদের প্রোমোকোড দুটো কীভাবে কাজ করবে দেখেন, ক্রিপ্টোকারেন্সি সিলেক্ট করে দিলাম, এগুলো সব ঠিক থাকবে। অ্যাপ্লাই কুপন, এখানে আমি মা 50 লিখে দিলাম। দেওয়ার পরে ভাই এই কুপনটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দেখেন $35 এটা, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দিলেই আপনারা 50% ডিসকাউন্ট হয়ে দেখেন কত হয়ে গেছে, $17.68 আপনি পেয়ে যাচ্ছেন এই 5 GB। আপনি যদি মনে করেন ডাবল ট্রাফিক নেবেন, হ্যাঁ ভাই আপনি সেটাও পারবেন। এখানে যদি আমরা মা 100 লিখে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করে দেই, এখান থেকে লাইভেই দেখেন 5 GB সঙ্গে আরও এক্সট্রা 5 GB অ্যাড হয়ে যাবে, টোটাল 10 GB অ্যাকাউন্টে পেয়ে যাবেন $35.36 দিয়ে। তারপরে কন্টিনিউ ক্লিক করে আপনারা ক্রিপ্টোর মাধ্যমে পেমেন্ট করে দিলেই কিন্তু আপনাদের ট্রাফিক বা জিবি ট্রাফিকগুলো অ্যাড হয়ে যাবে। আসলে কি বিষয়টা ক্লিয়ার? বর্তমানে আমার 522 MB আছে। তো এখন ভাই এখানে বাই চান্স যদি আপনাদের ট্রাফিক অ্যাড না হয়, ক্রিপ্টো থেকে পেমেন্ট পেইড হয়ে যায়, এখান থেকে তাদের সঙ্গে সরাসরি লাইভ চ্যাট করে আপনারা আপনাদের প্রবলেমগুলো সলভ করে নিতে পারতেছেন। এরপরে এখন আসেন আমরা আইপি প্রক্সি নিব, প্রিমিয়াম রোটেটিং প্রক্সি, এইটাতে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে সব কিছু ঠিকঠাক থাকবে, রেসিডেন্সিয়াল এগুলো। দেন এখান থেকে আমরা এখন ইউনাইটেড স্টেটসের আইপি প্রক্সি নিব। ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, রিজন, সিটি, আইএসপি, তিনটাই সব কিছু ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক। এখান থেকে সক্স 5 সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আসেন ভাই আপনি এখন কয় পিস আইপি প্রক্সি নেবেন, সে ধরেন আমি 15 পিস আইপি প্রক্সি নিলাম। এখান থেকে জাস্ট কপি নিলাম, আপনারা চাইলে টিএক্সটি ফাইলও নিতে পারেন। এখন আমি ভাই আইপি প্রক্সির পারফরমেন্সটা আগে দেখে নিব। দেন এখান থেকে প্রত্যেকটা কাজের আগে মাস্ট বি আপনারা চাইলে আদার্স এক্সটেনশন দিয়ে ইউজ করতে পারেন। আমি মজিলা ফায়ারফক্সের পিক্সেল স্ক্রিন এইটা দিয়ে সচরাচর চেক করে নিয়ে কাজ করি ভাই, আপনাদেরকে লাইভে দেখাই দেই। 50 পিস করে চেক করতে পারবেন, আমি 15 পিস দিয়ে দিছি, 15/50 দেখাচ্ছে। তো এখানে এখন একটা বিষয়, এখানে ভাই আমি কিন্তু সক্স 5-এর আইপি প্রক্সি দিছি, যার কারণে কিন্তু এরকমটা দেখাচ্ছে ম্যানলি। এখানে তারা চেক করে দেয়, এখানে দেখেন HTTP আইপি প্রক্সি। এখন যদি আমি 15 পিস আইপি প্রক্সি নেই, এখানে আসি, বিষয়টা কিন্তু একই রকম, কিন্তু এদের সিস্টেমে দেওয়া আছে তারা শুধু HTTP চেক করে দিবে। তো আমি লাইভ আপনাদেরকে এটা চেক করে দেখাই, তারপর আপনারা সক্স 5 নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো একটু ওয়েট করি, এখানে লাইভে আপনাদেরকে দেখেন রেজাল্টগুলো আমি দেখাই দিচ্ছি। এভাবে ভাই আপনাদেরকে আইপি প্রক্সির রেজাল্ট দেখে দেন আপনারা যেই সেক্টরে কাজ করেন না কেন ভাই আপনাদেরকে কিন্তু কাজগুলো করতে হবে। তো এটা অনেক ক্ষেত্রে ভাই নেট স্পিড স্লোর কারণে মাঝে মাঝে এরকম প্রবলেম করে, একটু আমাদেরকে ওয়েট করতে হবে। কিছুক্ষণের মধ্যে দেখেন এখানে লাইভ রেজাল্ট চলে আসবে। আচ্ছা আমি কেটে দিয়ে ফার্স্ট থেকে একটু নেই রিলোড করে ভাই।
এখান থেকে আবারও ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম, দেন এইচটিটিপি রেখে দিলাম। আচ্ছা 14 পিস নিলাম, জাস্ট কপি, মজিলা ফায়ারফক্সে চলে আসলাম। কারণ ভাই তাড়াহুড়া করলে হবে না, আপনাদেরকে সঠিকভাবে পারফরমেন্স দেখে দেন এখানে কাজ করতে হবে। দেখেন আসলে নেটওয়ার্ক ইস্যু, এই যে এখনও ভাইয়া এখানে ঘুরতেইছে, তো জাস্ট একটু ওয়েট করতে হবে। আমরা একটু রিলোড দিয়ে আবারও দেখি, কোনো সমস্যা নেই। এই যে এখনও দেখেন এটা হয়তো বা, আচ্ছা এটা একটু চেকিং হোক। এই ফাঁকে ভাই আমরা আইপি প্রক্সিগুলোকে সেট আপ করে নিই, যদি ভিডিও শেষ করতে করতে এটা দেখাইতে পারি তাহলে দেখাই দিচ্ছি, তবে আপনারা চেক করে নেবেন। আমরা মোর লগইনে আসলাম। সো মোর লগইনে আসবার পরে এখান থেকে আমরা এখন শক্স 5 দিয়ে আইপি প্রক্সি নিব কিন্তু ভাই। সো 15 পিস সিলেক্ট করে দিলাম, শক্স 5 দিয়ে নেওয়ার পরে ফার্স্টের আইপি প্রক্সিটি কপি নিলাম, মোর লগইনে চলে আসলাম। এই যে ঘরটিতে আমরা জাস্ট পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে দেখেন নিয়ে এখান থেকে এই যে নেটওয়ার্ক ডিটেকশানে ক্লিক করে দেন। নেটওয়ার্ক ডিটেকশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের এই যে দেখেন প্রক্সি পাস হয়ে গেছে, কনফার্মে ক্লিক করে দেন। আমাদের কিন্তু ভাইয়া ডিভাইস কনফিগার করা কমপ্লিট। আমি কিন্তু আরেকটা নিতে গেলে প্রিমিয়াম করতে বলে, ফ্রিতে একটা নিতে পারবেন, কাজের পারফরমেন্স ভালো পাইলে ভাই তখন আপনারা সেভাবে নিতে পারেন। আমি এখন এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করে দিলাম। সো স্টার্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমাদের ফোন কিন্তু কনফিগার হচ্ছে। এইভাবে সার্ভিস সেক্টরের কাজের জন্য প্রত্যেকবার ডেডিকেটেড একটা করে ফোন কনফিগার করবেন, দেন ভাই আপনারা রান করবেন। আমি লাইভে আপনাদেরকে দেখাই দিচ্ছি। সো একটু অ্যাড করব। 98% কিন্তু আমাদের মোটামুটি কানেক্টিং হয়ে গেছে। বেস্ট একটা সার্ভিস বর্তমানে ভাইয়া এই ক্লাউড সেক্টর মোর লগইন প্রোভাইড করতেছে আমাদেরকে। আপনারা সকল ধরনের মাল্টিপ্লাই কাজগুলো কিন্তু এই ক্লাউড ফোনের মাধ্যমে ডেডিকেটেডভাবে করতে পারতেছেন। তো একটু অ্যাড করি আমরা। প্রয়োজনে আমি নেক্সটে আপনারা যদি রিকোয়েস্ট করেন একেবারে 4টা-5টা করে প্রোফাইল নিয়েও দেখাই দেবো, সমস্যা নাই। তবে আজকে আশা রাখি ভাই আপনারা এভাবে দেখে বুঝে যাইতে পারবেন। এই যে আমাদের মোটামুটি হয়ে গেছে, এই যে আমাদের ক্লাউড ফোন কিন্তু কনফিগারেশন কমপ্লিট, লাইভে দেখতে পাচ্ছেন কনফিগারেশন কমপ্লিট। এখন আমরা ক্রম ব্রাউজারে যাব। ক্রম ব্রাউজারে আসবার পরে প্রথমেই আমরা দেখেন আমাদের এই ফোনটি যে কনফিগার করছি কীভাবে ধরছে। আমি ইউজ উইদাউট অ্যাকাউন্ট দিলাম, দেন মোর, দেন গট ইট। এখানে লাইভে আপনাদেরকে যদি একটু দেখাই, WHOER.net লিখে আমি সার্চ করে দিলাম। লাইভে এখানে আপনাদেরকে কনফিগারটা দেখাই দিচ্ছি। তো এই যে দেখেন আমি কিন্তু লাইভে এই প্রোফাইলটা সেট আপ করছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি ভাই দেখার কিছুই নাই, তারপরে একটু সময় দেই, এখানে সব কিছু একটু শো করতে সময় নেবে, আপনাদেরকে লাইভ দেখাই দেই। এই যে দেখেন আমাদের কিন্তু মোটামুটি আইএসপি কী ধরছে, প্রক্সি নো, এই যে সব কিছু নো, ব্ল্যাক লিস্ট নো, 100 ভাই। এখন কিন্তু আমাদের কাজের জন্য আমাদের এই ক্লাউড ফোনটি প্রস্তুত। এখন আপনারা যারা সার্ভিস সেক্টরের অ্যাকাউন্টগুলোর মেথড জানেন, এখানে ভাই অ্যাকাউন্ট লগ ইন দিয়ে অথবা নতুন করে সার্ভিস সেক্টর অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে সঠিক হইতে যদি কাজ করতে পারেন, মোটামুটি ভালো একটা ফিডব্যাক কিন্তু আপনারা বয়ে নিয়ে আসতে পারবেন। আশা রাখি ভাই সেট আপগুলো সম্পূর্ণ প্রসেস বুঝে গেছেন। এবারে আমরা আসি দেখি এখানে কি এখনও চেকিংয়ে আছে কি না। হ্যাঁ, তো ভাই এটা হয়তো বা কোনো প্রবলেম ইস্যু হয়েছে, তো আমি নেক্সট ভিডিওতে মোটামুটি দেখাই দিয়েই থাকি, আপনারা এভাবে চেক করে নেবেন ভাই, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটা আর বেশি লং করতেছি না ভাই। নেক্সট নতুন আপডেট ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।